বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিয়ের মণ্ডপে দেবলীনার মুখোশ খুলে পড়ার পর যে আগুন জ্বলেছিল তার আঁচ এবার ছড়িয়ে পড়েছে গাঙ্গুলি বাড়ির অন্দরমহলে। বিয়ের রাতেই ঈশান অনুশ্রীকে নিয়ে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলির ঘোষণা, এই মেয়ের এই বাড়িতে পা রাখার কোনো অধিকার নেই। মুহূর্তের মধ্যেই চারদিক থমকে যায়। কুসুম প্রতিবাদ করতে এগোলে ইন্দ্রাণী তাকে থামিয়ে দেন, জানিয়ে দেন এটা দুই বোনের নয়, গাঙ্গুলি পরিবারের সম্মানের লড়াই। ঈশান প্রথমবারের মতো মায়ের সামনে সম্পূর্ণ অনড় হয়ে দাঁড়ায়। সে বলে অনুশ্রীকে ছাড়া তার জীবনের কোনো মানে নেই। কিন্তু ইন্দ্রাণীর চোখে তখন শুধুই অপমান আর ক্ষমতার লড়াই। ঠিক সেই সময় আয়ুষ সামনে এসে দাঁড়ায় দাদার পাশে। আয়ুষ স্পষ্ট করে বলে, দেবলীনার ষড়যন্ত্রের পরেও যদি মায়ের চোখ না খোলে তাহলে তারা দুজনেই এই বাড়ি ছেড়ে চলে যাবে। এই হুমকিতে ইন্দ্রাণী এক মুহূর্তের জন্য চুপ করে যান, কিন্তু তার মাথার ভিতর তখন অন্য খেলা চলছে। তিনি আপাতত নাটকীয়ভাবে অসুস্থ হয়ে পড়ার অভিনয় করেন এবং বলেন, আজ নয়, কিন্তু মনে রেখো ঈশান, এই মেয়েটা কখনো আমার বউ হবে না। অন্যদিকে দেবলীনা অপমান আর রাগে উন্মত্ত। মণ্ডপ ছেড়ে যাওয়ার পর সে আর জয়িতা গোপনে একটি ভয়ঙ্কর পরিকল্পনা আঁটে। জয়িতা দেবলীনাকে উস্কে দেয়, অনুশ্রীকে শুধু বাড়ি থেকে নয়, ঈশানের জীবন থেকেও মুছে ফেলতে হবে। দেবলীনা এক প্রভাবশালী আইনজীবীর সঙ্গে যোগাযোগ করে এবং পুরনো কিছু নথি বের করে আনে, যেখানে ঈশানের নামে একটি বিতর্কিত জমির কাগজ রয়েছে। সে পরিকল্পনা করে এই জমি কেলেঙ্কারিকে ব্যবহার করে ঈশানকে আইনি ফাঁদে ফেলবে, যাতে অনুশ্রী নিজেই সরে যেতে বাধ্য হয়। গাঙ্গুলি বাড়িতে মিনওয়াইল অনুশ্রীকে আপাতভাবে আশ্রয় দেওয়া হয়, কিন্তু সেটা যেন সোনার খাঁচা। ইন্দ্রাণী বাহ্যিকভাবে শান্ত হলেও প্রতিটি পদক্ষেপে অনুশ্রীকে ছোট করতে থাকেন। কখনো রান্নাঘরে অপমান, কখনো সমাজের লোকজনের সামনে খোঁটা। গ্রাম থেকে আসা মিয়া বুঝবে কি গাঙ্গুলি বাড়ির রীতিনীতি? কুসুম সব সহ্য করতে না পেরে প্রতিবাদ করে, আর তখনই ইন্দ্রাণী তাকে হুঁশিয়ারি দেন, এই বাড়িতে থাকতে হলে মাথা নিচু করে থাকতে হবে। অনুশ্রী সব সহ্য করে, শুধু ঈশানের দিকে তাকিয়ে থাকে, কারণ সে জানে এই লড়াই শুধু তার একার নয়। ঠিক তখনই নতুন মোড় নেয় গল্প। আয়ুষ্মান এক রাতে দেবলীনার ফোনে একটি সন্দেহজনক মেসেজ দেখতে পায়, যেখানে জমি সংক্রান্ত কিছু ডকুমেন্টের কথা লেখা। সে চুপি চুপি তদন্ত শুরু করে এবং জানতে পারে দেবলীনা জাল কাগজ বানিয়ে ঈশানের বিরুদ্ধে মামলা করার চেষ্টা করছে। আয়ুষ্মান আয়ুষকে সব জানায়, আর দু ভাই মিলে ঠিক করে এবার আর চুপ থাকা যাবে না। তারা একজন পুরনো পারিবারিক উকিলের সঙ্গে যোগাযোগ করে, যিনি জানান দেবলীনার এই চাল উল্টে গেলে সে নিজেই বড় বিপদে পড়বে। পরবর্তী পর্বে এক চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয় যখন পুলিশ গাঙ্গুলি বাড়িতে এসে হাজির হয়। দেবলীনার করা অভিযোগে ঈশানকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ইন্দ্রাণী তখন ভেঙে পড়ার অভিনয় করে সমাজের সামনে অনুশ্রীকেই দোষী সাব্যস্ত করার চেষ্টা করেন। এই মেয়েটা আসার পর থেকেই আমার ছেলের জীবন থচনচ। কিন্তু ঠিক তখনই আয়ুষ্মান সমস্ত প্রমাণ পুলিশের হাতে তুলে দেয়, যেখানে দেবলীনার জালিয়াতির তথ্য স্পষ্ট। দেবলীনা উল্টে ফেসে যায়, আর জয়িতার ওখের হাসি মিলিয়ে যায় মুহূর্তে। এই ঘটনার পর ঈশান প্রথমবার মায়ের সামনে প্রশ্ন তোলে, তুমি কি সত্যিই আমার ভালো চাও, না শুধু নিজের অহংকার? ইন্দ্রাণী চুপ করে থাকেন, কিন্তু তার চোখে জল। তবে এই জল অনুশ্রীর জন্য নয়, নিজের হারতে বসা কর্তৃত্বের জন্য। গল্প এখানেই শেষ নয়, কারণ শেষ দৃশ্যে দেখা যায় ইন্দ্রাণী গোপনে কারো সঙ্গে ফোনে কথা বলছেন এবং বলছেন খেলা এখনো বাকি আছে। বোঝা যায় অনুশ্রীকে মেনে নেওয়ার অভিনয় আসলে আরও বড় ষড়যন্ত্রের ভূমিকা। সমাজ, শত্রু আর পরিবারের ভেতরের রাজনীতির মাঝখানে দাঁড়িয়ে ঈশান আর অনুশ্রীর সম্পর্ক কি টিকে থাকবে? দেবলীনা কি সত্যি হেরে গেছে, নাকি এটা ঝড়ের আগের নীরবতা? ইন্দ্রাণী গাঙ্গুলির পরবর্তী চাল কি অনুশ্রীর জীবনকে আরও অন্ধকারে ঠেলে দেবে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বের প্রতিটি মুহূর্তে, যেখানে ভালোবাসা, প্রতিশোধ আর ক্ষমতার লড়াই আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে।